তো আমরা তো একটা চুক্তিবদ্ধ ছিলাম যে আমার মানে এক রাতের জন্য যে আমার বউ নিবে ওর বউ আমি নিব। হ্যাঁ, তুমি তুমি আমার বন্ধুর সাথে থাকো। আমার তো মানে আমার মনে হয়েছিল যে আসমান তুমি সব মানে আমার মাথার উপর ভেঙে পড়লো। মানে যে এটা কি করে হয় যে আমি তার বন্ধুর সাথে থাকবো। হ্যাঁ, আর আর আমার স্বামী মানে হের বউর সাথে থাকবো। হ্যাঁ, মানে কি বলবো এক কথায়, মানে আমার মনে হইতেছিল মানে মাথার উপরে আকাশ নেই আর পায়ের নিচে মাটি নেই, মানে এরকম মানে লাগতেছিল আমার। দর্শক মন্ডলী, আমরা এসেছি বাদুন গ্রামে ঈশার বাড়িতে। ঈশা ঈশার জীবন কাহিনী শোনার জন্য। ঈশা, বলো তোমার জীবন কাহিনী, তোমার জীবনে কি ঘটেছিল বলো, আমরা শুনবো। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আমার জীবনে কিছু ঘটে যাওয়া ঘটনা। আমরা দুই বান্ধবী ছিলাম, অনেক ক্লোজ। তো আমার দুই বান্ধবী মানে আমার দুই বন্ধুর সাথে বিয়ে হয়। হওয়ার পরে আমরা কক্সবাজার আর কি ঘুরতে যাই। ঘুরতে যাওয়ার পরে আমার হাজবেন্ড মানে এরা দুই বন্ধু ছিল, আর দুই বন্ধু নাকি কথা দিয়েছিল যে তুই যদি বিয়ে করস তোর বউ আমি নিব আর আমার বউ তুই নিবি, এরকম নাকি ওদের কথা ছিল বিয়ের আগে আর কি। আমাদের বিয়ে করার আগে এরকম কথা ছিল। সেটা তোমরা জানতা না? না, এটা আমরা জানতাম না। যখন আমরা কক্সবাজার যাই, একদিন আমার হাজবেন্ডের সাথে থাকার পরে পরের দিন আর কি, তো বলতেছে ওনার বন্ধুরে রুমে ঢুকে দিয়ে বলতেছে কি দেখো, আমরা তো একটা চুক্তিবদ্ধ ছিলাম যে আমার মানে এক রাতের জন্য যে আমার বউ নিবে ওর বউ আমি নিব। হ্যাঁ, তুমি তুমি আমার বন্ধুর সাথে থাকো। আমার তো মানে আমার মনে হয়েছিল যে আসমান তুমি সব মানে আমার মাথার উপর ভেঙে পড়লো। মানে যে এটা কি করে হয় যে আমি তার বন্ধুর সাথে থাকবো। হ্যাঁ, আর আর আমার স্বামী মানে হের বউর সাথে থাকবো। হ্যাঁ, মানে কি বলবো এক কথায়, মানে আমার মনে হইতেছিল মানে মাথার উপরে আকাশ নেই আর পায়ের নিচে মাটি নেই, মানে এরকম মানে লাগতেছিল আমার, মানে অনেকটাই কষ্ট লাগতেছিল। তো আমি তো কিছুতেই রাজি না। তারপরে সে কি করলো, বাইরে থেকে দরজা দিয়ে তালা মাইরা সে চলে যায়। পরে এক পর্যায়ে আমার সাথে উনি বুঝেন তো, যেহেতু আমরা প্রাপ্য বয়স দুইজনেই। হ্যাঁ, মানে আমাদের দিকটি সবকিছুই হয়, কিন্তু সারা রাত সে আমার সাথে কাটায়। কাটানোর পরে আমাকে দুইজনে আর কি ভালো লেগে যায়। তখন আমি আর কি এক পর্যায়ে আমার যে হাজবেন্ড থাকে, হাজবেন্ডে অনেক কথা বলি যে তুমি এত নোংরা মনে মনে মানুষ তোমার সাথে কখনো সংসার করা যে নিজের বউরে অন্য বন্ধু, হ্যাঁ অন্য পরপুরুষের কাছে বন্ধুর কাছে দিতে পারে। তোমার মতো দুশ্চরিত্রা নষ্ট মানে বদমাশ লোকের সাথে আমি সংসার করতে চাই না। হ্যাঁ, তোমার মুখ দেখো আমার বাপ, যে নিজের বউরে বন্ধুর কাছে দিয়ে দিতে পারে পরপুরুষের কাছে। আমি তোমার সংসার করতে চাই না। তোমার আমার ভাবতেও ঘৃণা লাগে, তুমি এতটা জঘন্য, এতটা খারাপ খারাপ আমি জীবনে ভাবতে পারিনি যে তুমি আমার এরকম করবা। হ্যাঁ, তারপরে এক পর্যায়ে অনেক ওনার সাথে রাগারাগি হয়, চিল্লাপাল্লা হয়। তারপরে আমি ওনার তালাক দিয়ে দিই। তালাক দেওয়ার পরে ওনার যে বন্ধু, যার সাথে আমি সারা রাত কাটাইছি, এখন ওনার বিয়ে করি। হ্যাঁ, আর ওনার যে বউ থাকে, নতুন বউ, ওই বউরে উনি তালাক দিয়ে দেয়। তারপর এইভাবে আর কি আমরা এখন সংসার করতেছি। কিন্তু গ্রামের লোক তো অনেক কথাই বলে, কিন্তু গ্রামের লোক তো মানে জানে না আমরা কিসের জন্য কাজ করছি। আর সবার তো সব মানে কথা বলা যায় না। যেন আমার ফ্যামিলি মানে আমার অনেক অনেক আর কি অনেক কথাই বলছে যে এটা তুই কি করলি, নতুন বিয়ে করে আর তারলি না, আর বন্ধুর কাছে গেলি, তোর চরিত্র ভালো না, মানে অনেক কথা। একবার আমার ফ্যামিলি তো বোঝার চেষ্টা করলো না আমি কেন বিয়ে কেন তার বন্ধুরে বিয়ে করলাম। হ্যাঁ, আজকে যদি আমার আমার হাজবেন্ড যদি আমার সাথে এরকম কিছু না করতো, যে অন্য পরপুরুষের সাথে আমার রাত কাটাইতে না দিত, হ্যাঁ, তাইলে তো আমি তার বন্ধুরে বিয়ে করতাম না। তো এখন মোটামুটি আমি ভালো আছি। তারপর তারপরে আমার একটা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে। তো
দেখতে কিছুটা আমার যে আগে যে হাজবেন্ড ছিল, হাজবেন্ডের মতো আর কি। মাঝে মাঝে আর ইয়াগুলা মনে পড়ে, মানে স্মৃতিগুলা। আর আমার যে দুইটা বাচ্চা হয়েছে, বাচ্চা দুইটা চেহারা মানে কিছুটা ওর সাথে আর কি মিল আছে। তো মনে পড়ে প্রথম কথা আছে না, যেটা ছন্দ আছে না, ফুল ফোটে বাগানে প্রেম হয় গোপনে, প্রথম প্রেম হারিয়ে গেলে সুখী হয় না জীবনে। তো বাট মানে স্মৃতিগুলো আর কি মনে পড়ে, যেহেতু প্রথম স্বামী ছিল, তারপরে আমার দুইটা বেবি হয়েছে, তাও সেম হবহু আর কি ওরই মতো। হ্যাঁ, মানে সংসার করতেছি ওর সাথে জিত করে, ঠিক আছে, কিন্তু আমার মনটা সবসময় ওর কাছে পড়ে থাকে। এইটাই তোমার জীবনে মস্ত বড় ভুল করছো নাকি? হ্যাঁ, এটা আমি অনেক ভুল করছি। রাগের মাথায় আসলে চেষ্টা করা ঠিক হয়নি আমার। কিন্তু সবাই দেখে যে আমি অনেক সুখী আছি, সংসার করতেছি, কিন্তু আমার যে মনে ভিতরে যে একটা কষ্ট, জ্বালা যন্ত্রণা ধাও ধাও করে জ্বলতেছে। মানে কথা আছে না যে মানুষের আগুন জ্বললে চুলায় দেখে, কিন্তু মনের যে আগুন, এটা কিন্তু সবাই কেউ দেখে না। তো শুধু আমার মানে একটা ভুলের কারণে আজকে জীবনটা এলোমেলো। আমার হাজবেন্ড যদি আমার সাথে এরকম কিছু না করতো, যে আমার হাজবেন্ড যদি মনে করো তার বন্ধুর সাথে আমার থাকতে না দিত, রাত কাটাইতে না দিত, তাহলে কিন্তু আমি তারা আজকে সে আর আমি আজকে আমাদের বিচিত্র হতো না। হ্যাঁ, তালাক জিনিসটা আমাদের মানে আমাদের ডিভোর্স জিনিসটা আমাদের ভিতরে আসতো না। তো জিদ করে বিয়ে করছি, ঠিক আছে, আর বন্ধুরে, কিন্তু আমার মনটা কিন্তু আমার এই আগে স্বামীর কাছে আছে। আমি যখন আমার এই স্বামীর সাথে মানে শারীরিক সম্পর্ক করি, বা মানে আমরা যা কিছু করতে চাই, আমার সবসময় মানে আমার এই আগের যে স্বামীটা আছে, স্বামীর কথা আমার মনে পড়ে। আর যখন শারীরিক সম্পর্ক করতে যাই, তখন আমার মনে হইতেছে, মানে আমার মনে হয় যে আমার আগের স্বামী, আমি আর আগের স্বামীর সাথে আমি সবকিছু করতেছি। যখন আবার ওরে দেখি, তখন আর কি আমার মনটা খারাপ হয়ে যায়। মানে ওর অনেক মিস করি আমি। সে তোমার খুব ভালো বন্ধু ছিল, তাই না? হ্যাঁ ছোটবেলা থেকে বন্ধুত্ব ছিল না? হ্যাঁ, ছোটবেলায় ভালো একটা বন্ধুত্ব ছিল। দুইজনেরই? হ্যাঁ, দুইজনের এই ভালো একটা বন্ধুত্ব ছিল। আমরা একই ক্লাস ফ্রেন্ড ছিলাম, তারপরে বিয়ে করি। তো আমরা কোনোদিন ভাবতে পারি না যে জীবনটা এরকম কালবৈশাখী জ্বর হয়ে যাবে। তাই না? তো আমি সবাইকে বলবো যে আপনারা এরকম কেউ ওয়াদা করবেন না যে একজনের স্ত্রী আরেকজনকে দিবেন। হ্যাঁ, তাইলে অবশ্যই আমার মতো পরিস্থিতি হবে না। কেউ রাগের মাথায় তার স্বামীকে কেউ ডিভোর্স দিবেন না, তাহলে আমার মতো সারা জীবন মানে চিতার আগুন আর জীবন জ্বলবে যতদিন আপনি বাচ্চা থাকবেন আর কি। মানে আপনি কখনো মরেও মনে হয় না আমি শান্তি পাবো। মানে আমার ভুলের জন্য আমি নিজে আমার কেন জানি অনেক বড় অপরাধী মনে হয়। আমি কি করলাম? আমি জীবনে মস্ত বড় একটা ভুল করে লাইছি। আসলে মানুষের রাগ জিনিসটা মানুষের খুব ক্ষতি করে। রাগ জিনিসটা ভালো না। শুধু দর্শক মন্ডলী, আমরা তার জীবন কাহিনীটা শুনলাম। সত্যিকার তার জীবন কাহিনীটা একরকম। এই ধরনের আচরণ আগে কখনো ঘটেছে কিনা আমার জানা নেই, তবে আগের যুগের মানুষেরা কি করেছে বা বন্ধু বান্ধবের ভিতরে এই ধরনের প্রতিজ্ঞা করাটাও ঠিক না। হ্যাঁ, কারণ দুই বন্ধু দুই বান্ধবীকে বিয়ে করেছিল, কিন্তু তাদের প্রতিজ্ঞা তো তারা জানতো না, অজান্তে এটা ঘটনা ঘটে গেছে। তো এই ধরনের ঘটনা যেন যাতে বন্ধু বান্ধবের ভিতরে না ঘটে, সেই দিক দিয়ে দৃষ্টি রেখে আমরা সমাজে চলাফেরা করব। একে অপরের বন্ধুর সাথে যেন এই ধরনের কাজ না করি, এই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার অন্য কোথাও আবার দেখা হবে কারো জীবন কাহিনী নিয়ে। যদি আপনাদের এই কাহিনী শুনে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।